হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলো প্রাণী জগৎ আর যে ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি মূলত একটি খামারের বিষয়ে। আজকে আপনাদের মাঝে এমন একটি উন্নত মানের পাঠার খামার দেখাবো যেখানে উন্নত মানের পাঠা দিয়ে ব্রিডিং বা জন্ম প্রজনন করানো হয়। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের উপকারে আসবে। খামারে প্রায় 50 থেকে 60টা উন্নত মানের পাঠা আছে। এগুলো সাধারণত প্রতিনিয়তই মানুষের প্রয়োজনে ব্যবহার করা হয়, যেমন এগুলো দিয়ে প্রজনন ঘটানো হয় খুবই স্বল্প মূল্যে। খুবই অল্প মূল্যের টাকা দিয়ে প্রজনন করানো হয়। এই পাঠাগুলো দিয়ে একবার ব্রিডিং করানোর পরে যদি সেটা টেকসই না হয়, যদি নষ্ট হয়ে যায়, তাহলে পরবর্তীতে আবার যদি এসে প্রজনন ঘটাতে চায় তাহলে একদম ফ্রিতে প্রজনন ঘটানো হয়। এখানে এতগুলো ছাগল আছে, এতগুলো পাঠা আছে যে বলার মতো নয়। এই ভাই এই খামারটি যখন শুরু করেছিলেন তখন 3টা ছিল খাসি, 2টা ছিল পুরুষ পাঠা, 2টা ছিল পুরুষ মানে পাঠা, আর প্রায় 30-40টা ছিল বিভিন্ন জাতের উন্নত মানের ছাগল, যেগুলো দ্বারা এই খামারটি গঠন করা হয়েছিল। আস্তে আস্তে তিনি তার ছাগল আছে, পাঠা আছে, এগুলো ব্যবহার করে সে ধৈর্য সহকারে থাকার কারণে আজকে সে এত বড় একটা পাঠার মালিক, পাঠার খামারের মালিক। দেখুন পাঠার সাইজগুলো কি এবং কালারগুলো কি। বিভিন্ন জাতের পাঠা আছে, বিভিন্ন কালারের পাঠা আছে। এই পাঠাগুলো বেশিরভাগ তোতামুখী পাঠাই বলা হয়। অন্য অন্য খামারে গেলে যেমন পাঠার শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়, আপনারা এই খামারে আসলে কখনো তেমন দুর্গন্ধ পাবেন না, কারণ ছাগলগুলোকে সব সময় প্রাকৃতিক দৃশ্য, বাঁশ বাগানে এবং মেগুনি বাগানে এগুলোকে বেঁধে রাখা হয় যেন কোনো প্রকারের ময়লা আবর্জনার গন্ধ না আসে। তারপরেও সপ্তাহে 3 থেকে 4 দিন উন্নত মানের শ্যাম্পু করে এই পাঠাগুলোকে গোসল করানো হয়ে থাকে। এখানে প্রায় সবগুলোই পাঠা। এখন আর এই ভাইয়ের খামারে কোনো মহিলা ছাগল নেই, কারণ এতগুলো পাঠা যেখানে পালে সেখানে যদি মহিলা ছাগল পালে তাহলে মহিলা ছাগল কখনো ভালো হয় না এবং পাঠাও ভালো থাকে না। দেখুন ছাগলটি 4 দাঁত হয়েছে। এই পাঠাগুলো 4 দাঁতের, এদের বেশি দিন আর রাখা যাবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ। লাইক কমেন্ট করে পাশে থাকুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন।